আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। তবে এই যুদ্ধ কতদিন বা এই যুদ্ধের গন্তব্য কোথায়, এটি এখন সবার কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গত রোববার ব্যাপক আকারে, বিশেষ করে সন্ধ্যায়, ইরান ইসরায়েলের উপর নতুন আকারে আক্রমণ শুরু করেছে। উপকূলীয় শহরের অদূরে হাইফায় একটি বিস্ফোরণ দেখা গিয়েছে এবং যখন আন্তর্জাতিক কূটনৈতিক মহল উত্তেজনা হ্রাসের জন্য আহ্বান জানাচ্ছেন, তখন ইরান জুড়ে সামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা শুরু হয়েছে। সম্প্রতি দুই মার্কিন কর্মকর্তা কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএনকে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য ইসরায়েলি পরিকল্পনা কথা প্রত্যাখ্যান করেছেন। যদিও এই পরিকল্পনার ব্যাপারে নেতানিয়াহুর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে, তবে এই গুজবটি বাতাসে ভাসছে। উপর্যুপরি বোমা হামলায় ইরানে এই পর্যন্ত 224 জন এবং ইসরায়েলে মাত্র 14 জন নিহত হয়েছে। তেহরানের বাসিন্দারা শুক্রবার আক্রমণের পর থেকেই রাজধানী ছেড়ে চলে যাচ্ছেন। বিশেষ করে যুদ্ধাহত অনেক মানুষ হসপিটালে, বিশেষ করে 1277 জন ইরানি হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ভিডিওতে আমরা যে বলেছি, এই অভিযান কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক ঘন্টায় সমাপ্ত হবে। আবারও হোয়াইট হাউস এবং তেল আবিবের কর্মকর্তাদের মতে কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন নেবে মাত্র, আশা করা হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে বলে আমরা এতদিন ধারণা করেছি। তবে তিনি, বিশেষ করে ট্রাম্প, বলে থাকেন এই যুদ্ধে বা এই হামলার সাথে তাদের বা তার দেশের কোনো সম্পর্ক নাই। তবে পরে স্বীকারও করেছেন এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, আমাদের ফলো দিন।